الرحمن الرحيم আর রহমানের রাহিম, যার অর্থ দয়াময়, পরম দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু। যিনি পরম করুণাময়, অতি দয়ালু, যিনি পরম দয়ালু, অতিশয় করুণাময়। এখানে আর রহমান ও রাহিম শব্দদের কারণে মূল আয়াতের অর্থ এই দাঁড়ায় যে আল্লাহ তাআলা সমস্ত এবং সকল প্রশংসার একচ্ছত্র অধিকারী, কেবল এই জন্য নয় যে তিনি রব্বুল আলামিন, বরং এই জন্য যে তিনি আর রহমান ও আর রাহিম। বিশ্বের সর্বত্রই আল্লাহ তাআলার অপার ও অসীম দয়া ও অনুগ্রহ প্রতিনিয়ত পরিবেশিত হচ্ছে। প্রাকৃতিক জগতে এই যে নিঃসীম শান্তি, শৃঙ্খলা ও সামঞ্জস্য সুবিন্যাস বিরাজমান রয়েছে, এর একমাত্র কারণ এই যে আল্লাহর রহমত সাধারণভাবে সব কিছুর উপর অজস্র ধারায় বর্ষিত হয়েছে। সকল শ্রেণীর সৃষ্টি আল্লাহর অনুগ্রহ লাভ করেছে। কাফের, মুশরিক, আল্লাহদ্রোহী, নাস্তিক, মুনাফিক কাউকেই আল্লাহ ও তার রহমত হতে জীবন জীবিকা ও সাধারণ নিয়মে বৈশ্বিক উন্নতি কোনো কিছু থেকেই বঞ্চিত করেননি। এমনকি আল্লাহর অবাধ্যতা এবং তার বিরোধিতা করতে চাইলেও আল্লাহ নিজ হাতে কাউকে বাধা প্রদান করেননি, বরং তিনি মানুষকে একটি সীমার মধ্যে যা ইচ্ছে তা করাই সুযোগ দিয়েছেন। এই জড় দুনিয়ার ব্যাপারে এটাই আল্লাহর নিয়ম। এই জন্যই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আর আমার রহমত সব কিছুই ব্যাপ্তি করে আছে। সূরা আল আরাফ আয়াত 156। কিন্তু এই জড় জগতের চূড়ান্তভাবে শেষ হয়ে যাবার পর যে ন্যূনতম নতুন জগৎ স্থাপিত হবে, এবং তা হবে নৈতিক নিয়মের বুনিয়াদে স্থাপিত একটি আলাদা জগৎ। সেখানে আল্লাহর দয়া, অনুকম্পা আজকের মতো সর্বসাধারণের প্রাপ্য হবে না। তখন আল্লাহর রহমত পাবে কেবলমাত্র তারাই যারা দুনিয়ায় আখিরাতের রহমত পাওয়ার জন্য নির্দিষ্ট সঠিক কর্মপন্থ গ্রহণ করেছেন। রাব্বুল আলামিন বলার পর আর রহমান ও আর রাহিম শব্দদ্বয় উল্লেখ করায় এই কথাই স্পষ্ট হয়ে উঠছে যে এ বিশ্বলোকের লালন পালন ও রক্ষণাবেক্ষণ ও ক্রমবিকাশ দানের যে সুষ্ঠু ও নিখুঁত ব্যবস্থা আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, তার মূল কারণ সৃষ্টির প্রতি তার অপরিসীম দয়া ও অনুগ্রহ ছাড়া আর কিছু নয়। অনুরূপভাবে রহমান ও রহমানের পর রাহিম উল্লেখ করে আল্লাহ তাআলা এই কথাই বলতে চান যে দুনিয়াতে আল্লাহর নিরপেক্ষ ও সাধারণ রহমত লাভ করে কেউ যেন অতিরিক্ত মাত্রায় মেতে না যায় এবং আল্লাহ ও তার দেয়া দিনকে ভুলে না বসে। কেননা দুনিয়ার জীবনের পর আরও একটি জগৎ ও আরও একটি জীবন নিশ্চিতরূপে রয়েছে, যখন আল্লাহর রহমত নির্বিশেষে অনুগত্যশীল বান্দাদের জন্য নির্দিষ্ট হবে, আর প্রকৃতপক্ষে তাদের জীবনই হবে সর্বোত্তমভাবে সাফল্যমণ্ডিত। যিনি অত্যন্ত করুণাময়, পরম দয়ালু শব্দটি এর ওজনে আর শব্দটি এর ওজনে দুটোই মোবালাগার সাজ্ঞা, অতিরিক্ততা বোধক বাচ্য, যার মধ্যে অধিক্য ও স্থায়িত্বের অর্থ পাওয়া যায়। অর্থাৎ মহান আল্লাহর অতীব দয়াময় ও তার গুণ অনন্য গুণসমূহের মতো চিরন্তন। কোনো আলেমগণ বলেছেন, রহমান এর তুলনায় রাহিমের মধ্যে মোবালাগা, অতিরিক্ততা, রহমত বা দয়ার ভাগ বেশি আছে।
আর এই জন্যই বলা হয় রাহমাদুনিয়া আল আখিরা, দুনিয়া ও আখিরাতের রহমকারী। দুনিয়াতে তার রহমত ব্যাপক, বিনা পার্থক্যে কাফের ও মুমিন সকলেই তা দ্বারা উপকৃত হচ্ছে। তবে আখিরাতে তিনি কেবল রাহিম হবেন, অর্থাৎ তার রহমত কেবল মুমিনদের জন্য নির্দিষ্ট হবে। আল্লাহ আমাদের তাদেরই অন্তর্ভুক্ত করুক, আমিন।